নমস্কার, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি অর্থাৎ গ্রেড টুর ফাইনাল প্যানেলে তোমরা যারা জায়গা করে নিয়েছো তোমাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। আগামী শুভেচ্ছা রইল মিক্সড মিডিয়ার পক্ষ থেকে। এবার আজকের মেইন যে বিষয়টা, এরপরে তোমাদের কি করণীয় বা তোমাদের জয়েনিং প্রসেসটা কীরকম হবে বা কীরকম হয় বা কীভাবে জয়েন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা থাকছে। সেখানে যেমন মেডিকেল ফিটনেস সেই বিষয়টা উঠে আসছে, পাশাপাশি তোমাদের ভেরিফিকেশান রোল অর্থাৎ পুলিশ ভেরিফিকেশান সেটাও যেমন থাকছে, এবং তোমাদের অন্যান্য যে বিষয়গুলো তোমরা কবে সেটা জয়নিং অর্ডার পাবলিশড হতে পারে, বিভিন্ন বিষয়গুলো থাকছে আর কি। মোট কথা তোমরা অনেকটা এই বিষয়গুলো মোট কথা জানলে তোমাদের সুবিধা হবে যে বা কীভাবে তোমাদের জয়নিং প্রসেসটা হচ্ছে। আচ্ছা, তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখো, তোমাদের এই যে মোট কথা WBHRBর আন্ডারে কিন্তু তোমাদের এই সিলেকশন প্রসেসটা, ফাইনাল যে মেরিট লিস্ট সেটা অবধি WBHRB কন্ডাক্ট করে, ঠিক আছে। আচ্ছা, এর পরের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অর্থাৎ এরপরে তোমাদের ফাইনাল প্যানেল অলরেডি পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ কারা তোমরা জবটা পেলে তারা তোমাদের মোট কথা সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার সেকেন্ড লিস্টে একটা বিষয় আছে, সেটা নিয়েও পরের দিকে আমি বলবো। আচ্ছা দেখো, এবার তোমাদের পোস্টিং অর্ডার আসবে। সেই পোস্টিং অর্ডার কিন্তু WBHRB ওয়েবসাইটে তোমরা পাবে না, সেটা কিন্তু WB হেলথের অর্থাৎ স্বাস্থ্য ভবন থেকে তোমাদের পোস্টিং অর্ডারটা পাবলিশড হবে, ঠিক আছে। এবং সেটা অতি দ্রুত হচ্ছে, অর্থাৎ ভোটে তোমরা যেহেতু জানো যে ভোটের আগেই তোমাদের এগুলো নিয়োগ পদ্ধতি অর্থাৎ কমপ্লিট করা হবে। হ্যাঁ, GDMO তোমাদের গ্রেড টু বেসিক পোস্ট বেসিক GNM সবার ক্ষেত্রেই তো দ্রুত হচ্ছে। মোট কথা সামনের উইকে হয়তো বা পাবলিশড হয়ে যেতে পারে। এবার তোমাদের জয়নিং প্রসেসে কিন্তু একটা সময় থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয় যে এই ডেটের মধ্যে সেই ক্যান্ডিডেটের ডিটেলস দেওয়া থাকে, অর্থাৎ পোস্টিং যে অর্ডারটা সেখানে কার কোথায় পোস্টিং হচ্ছে। যেমন আমাদের রাজ্যে যে গভর্নমেন্ট হসপিটালগুলো, কোথাও মেডিকেল কলেজে কারো পোস্টিং হতে পারে অ্যাজ এ স্টাফ নার্স গ্রেড টু, কারো ডিস্ট্রিক্ট হসপিটালে হতে পারে, কারো সাব ডিভিশনাল হসপিটালে, কারো ব্লক যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে হতে পারে। হ্যাঁ, আদার্স সুপার স্পেশালিটি যে হসপিটালগুলো আছে বিভিন্ন জায়গায় তো তোমাদের পোস্টিং হতে পারে। এবার তো তার তো আগাম একটা প্রস্তুতি দরকার, যে এই যে সিলেকশন অর্থাৎ জয়নিং প্রসেসটা জানা দরকার। তো সেটাই প্রথমে দেখো, আমি লাস্ট যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল 2022-এ যেটা শুরু হয়েছিল, এবার তাদের যে মোট কথা পোস্টিং অর্ডারটা কিন্তু পাবলিশড হয়েছিল 4/9/2023-এ, এবং সেই মোট কথা সেই পোস্টিং অর্ডারে বেসিক এবং পোস্ট বেসিকের প্রায় 1231 জনের নাম ছিল, এবং তাদের ডিটেলস অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, তাদের হচ্ছে ডিটেলসটা দেওয়া ছিল, হ্যাঁ, এবং কাস্ট ক্যাটাগরি, পাশাপাশি কোথায় পোস্টিংটা হয়েছিল সেটা কিন্তু লেখা থাকে, ঠিক আছে। এরপরে যে বিষয়গুলো এখানে উল্লেখ করা সব থেকে জরুরি সেটা আমি আগে বলে নেই, যে এখানে তোমরা পোস্টিং অর্ডারে সে বিষয়টা উল্লেখ থাকে। বলছে কনসার্ন হেড অফ দ্য অফিস শুড অ্যারেঞ্জ দ্য মেডিকেল এক্সামিনেশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ জয়নিং অ্যান্ড দে শুড বি অ্যালাউড টু জয়েন ইফ ফাউন্ড মেডিকেলি ফিট। তাহলে তোমাদের মেডিকেল ফিটনেস এটা কিন্তু লাগছে। এবার মেডিকেল ফিটনেস বা এই বিষয়গুলো তোমরা মানে কোথা থেকে করবে সেটা একটা প্রশ্ন জাগতে পারে, যে আমরা যখন নার্সিং করেছিলাম তখন যে কোনো হসপিটাল থেকে, গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটাল থেকে করে নিয়েছিলাম, সে ধরনের না। দেখো, তোমাদের জয়নিং অর্ডার যখন পাবলিশড হবে, এবার তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় দেয়, প্রায় যেমন লাস্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে 1 মাসের মতো তাদেরকে সময় দিয়েছিল বেসিক এবং পোস্ট বেসিকদের ক্ষেত্রে। তাদের প্রায় 14/9/2023 থেকে 10/10/2023 পর্যন্ত তাদের সময় ছিল, মানে ওই সময়টার মধ্যে তাদের জয়েন করতে হবে এবং প্রসেসের মাধ্যমে, ঠিক আছে। সেখানে মেডিকেল ফিটনেস, এবার দেখো তোমাদের যাদের পোস্টিং মেডিকেল কলেজগুলোতে হবে, হ্যাঁ, MCSগুলোতে হবে, তোমাদের সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়টা থাকছে, হ্যাঁ, মেডিকেল কলেজের, সেখানে তোমরা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ পোস্টিং অর্ডারের যে পেজে তোমার নামটা আছে
সেটা নিয়ে ডিটেলস নিয়ে গিয়ে তোমাদের ডকুমেন্টস নিয়ে গিয়ে সেখানে তোমরা যাবে। প্রথমে মেডিকেল কলেজগুলোতে যাদের পোস্টিং হবে সেখান থেকে তোমাদের যাবতীয় অর্থাৎ ভিআর রোল, যাকে পুলিশ ভেরিফিকেশানের যে মোট কথা ফর্ম, তারপরে তোমাদের মেডিকেল ফিটনেসের ডিটেলস অর্থাৎ ফর্ম, হ্যাঁ, এবং অন্যান্য কিছু ফর্ম সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। এবং মেডিকেল ফিটনেসটা মানে মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে সাধারণত সেখানেই হয়ে থাকে। ঠিক আছে? তো মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদের শুধু এই বিষয়টা মনে রাখবে যাদের সেখানে পোস্টিং হবে। আর বাকি যাদের ডিস্ট্রিক্ট হসপিটাল বা আদার সাব ডিভিশনাল হসপিটাল, বিপিএসসি বা সুপার স্পেশালিটি হসপিটালগুলো তো আছে, দেখো তাদের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যেমন সিএমওএইচ অফিস আছে, তো তোমরা সেখানে যাবে অবশ্যই। তোমাদের পোস্টিং অর্ডারে তোমাদের যে পেজে তোমাদের নামটা থাকবে এবং কোথায় পোস্টিং, মোট কথা যে পেজটা আর কি তোমার নামে থাকবে, সেটা প্রিন্ট আউট বের করে নিয়ে তোমার যাবতীয় ডকুমেন্টস নিয়ে তুমি সেই জেলার সিএমওএইচ অফিসে চলে যাবে। হ্যাঁ, সেখানে কিন্তু হসপিটালে না, সিএমওএইচ অফিসে গিয়ে সেখানে তোমাদের যাবতীয় ডকুমেন্টস সেখান থেকে অর্থাৎ যাবতীয় ফর্ম সেখান থেকে কালেক্ট করবে। ঠিক আছে? আচ্ছা, কালেক্ট করার পর এবার তোমাদের যেমন মেডিকেল ফিটনেসের বিষয়টা বললাম যে মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে তারাই করে থাকে। এবার তুমি দেখা গেল কোনো সাব ডিভিশনাল হসপিটালে তুমি জয়েন করবে, তো সেখানে অবশ্যই তোমার কিন্তু মেডিকেল ফিটনেসটা তুমি সেখান থেকেও করতে পারো, বা তুমি মোট কথা সেখানে ডিটেলসটা সিএমওএইচ অফিস থেকেই তোমাদের জানিয়ে দেওয়া হবে যে মেডিকেল ফিটনেস তোমাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের ডিস্ট্রিক্ট হসপিটাল বা বিপিএইচসি সাব ডিভিশনাল হসপিটাল এগুলোতে যাদের থাকবে পোস্টিং, তাদের কোথায় মেডিকেল ফিটনেসটা তারা করবে। যে কোনো একটা গভর্নমেন্ট হসপিটাল থেকে করলেই হবে না তাদের সেই ডিস্ট্রিক্টের আন্ডারে করতে হবে, এইগুলো নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? তো সেখান থেকে ডিটেলসটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার যেমন তার মধ্যে একটা চালান কাটতে হয় গ্রিফস পোর্টাল থেকে 25 রুপিসের। হ্যাঁ, যেমন যেটা তোমাদের আমি দেখাই দিচ্ছি, এই যে গ্রিফস পোর্টালে এইরকম একটা চালান কাটতে হবে মেডিকেল ফিটনেস করার ক্ষেত্রে। ঠিক আছে? তো সেখানে তোমাদের এটা চালান কেটে মেডিকেল ফিটনেস টোটাল যে ফরম্যাটটা ওরা দেবেন, ওনার ফিটনেস সার্টিফিকেটটা যিনি দেবেন ওনার ডিটেলস সিল থেকে শুরু করে অফিসিয়াল সিল ডিটেলস থাকছে। ঠিক আছে? মেডিকেলি ফিট কিন্তু হতেই হবে। আর ভেরিফিকেশান রোল, যেমন দেখো এরকম একটা তোমাদের পুলিশ ভেরিফিকেশান রোলে একটা মোট কথা ফরম্যাট দিয়ে দিবেন, তো সেখানে ডিটেলস ফিল আপ করে সেটাও কিন্তু তোমাদের মোট কথা 30 দিনের মধ্যে, এগুলো এখন যে নতুন নিয়ম করেছে 30 দিনের মধ্যে এই বিষয়গুলো কমপ্লিট করে জয়েন করে নিতে হয়। এবং সেখানে তোমাদের যেমন দায়িত্ব থাকছে, পাশাপাশি ওনাদেরও কিন্তু সেই কাজগুলোর ক্ষেত্রে দায়িত্ব থাকছে। এবার আমি বিষয়গুলো তোমাদের একটু বলে নেই যে বলছে মোট কথা তাদেরকে অ্যালাউ করতে, তোমরা যারা মোট কথা ওই সিএমওএইচ অফিস বা মেডিকেল কলেজগুলোতে যাবে জয়েনিং করার জন্য, সেখানে ইনফর্ম অলরেডি মোট কথা তাদের কাছেও নোটিশ চলে যাবে। এবার তারা সেখানে তোমাদের নাম মিলিয়ে নিয়ে তোমাদের ডিটেলস কিন্তু বলে যে এই এত দিনের মধ্যে তোমাকে জয়েন করতে হবে, একটা ডেট তোমাদের দেয়া থাকবে সেই ডেটের মধ্যে। ঠিক আছে? এবার সেই ডেটে সব কমপ্লিট করতে হবে। আর কি ডকুমেন্টস লাগছে দেখো, ক্যান্ডিডেট মাস্ট produce her registration certificate obtained from WBNC or reciprocal registration certificate at the time of joining. Concerned head of the office should arrange police verification of these candidates within 30 days of joining. হ্যাঁ, তাহলে জয়নিংয়ের 30 দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু মোট কথা করে নিতে হবে। ইন কেস অফ অ্যাডভার্স পুলিশ রিপোর্ট রিসিপ্ট অ্যাগেনস্ট এনি ক্যান্ডিডেট, মোট কথা তোমাদের নামে যদি কোনো কেস টেস থাকে বা কোনো গুরুতর কোনো কেস থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা দেখা যেতে পারে, এগুলো ডিটেলস এখানে বলা আছে। হ্যাঁ, এবার বলছে তোমাদের যে এই মোট কথা সেক্ষেত্রে সেই রিলেটেড জয়নিংয়ের সময় রিলেটেড যাবতীয় তোমাদের অরিজিনাল ডকুমেন্টস সাথে জেরক্স কপি তো সেগুলো নিয়ে যেতে হবে। আদার্স মোট কথা তোমাদের মেডিকেল ফিটনেস, পুলিশ ভেরিফিকেশান, এই দুটোই সব থেকে ভাইটাল। ঠিক আছে? মেডিকেল ফিটনেস মোট কথা ফরম্যাটটা সেখান থেকে পাবে, আর তোমাদের গ্রিস পোর্টালে একটা চালান কেটে ডিটেলস টেস্টগুলো করে মেডিকেল কলেজে সেখানেই করিয়ে নেওয়া হয়। আর আদার্সগুলো তোমাদের যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে করে নিয়ে তোমরা মোট কথা জয়নিং লেটার যেটা, হ্যাঁ, যেখানে তুমি জয়েন করবে সেখানে গিয়ে
ডিটেলস সব সাবমিট করে দিয়ে তোমরা কিন্তু সেখানে জয়েন করতে পারবে। এবং তোমাদের স্যালারির বিষয়টা অনেকে বলেছিলে যে স্যালারিটা কীরকম হয়। দেখো তোমাদের মোট কথা স্যালারিটা তোমাদের কিন্তু যে নোটিফিকেশান সেখানে কিন্তু দেয়া আছে তোমাদের গ্রেড পে, যে ব্যান্ড পে দেওয়া আছে 29,800 টাকা, ডিএ দেওয়া আছে 5,364, এইচআরএ 3,576, মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে 500, টোটাল তোমাদের 39,500 টাকার মতো মোট কথা স্টার্টিং স্যালারি কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক 2026 তোমাদের অনেকটা ভালো যাবে, এটা তোমরা বুঝতে পারছো এবং সবাই সেটা বুঝতে পারছে। এবং সেকেন্ড লিস্টের কথা বলি, যে সেকেন্ড মেরিট লিস্ট, দেখো লাস্ট যে রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল সেখানে কিন্তু সেকেন্ড প্যানেল সেটা কিন্তু পাবলিশড হয়েছিল। তো এদের যখন জয়েনিং শেষ হয়ে যাবে, ডেট শেষ হয়ে যাবে, তারপরে যদি দেখা যাচ্ছে যে কোথাও কেউ জয়েন করছে না, অনেক ক্যান্ডিডেট কোনো ক্যাটাগরিতে যদি জয়েন না করে, তাহলে সেই ক্যাটাগরিতে পরবর্তীতে যারা আছে তাদের মোট কথা যতজন সেখানে জয়েন করবে না সেই ক্যাটাগরি ততজন কিন্তু ডাক পাবে এবং নতুন করে সেকেন্ড প্যানেল সেটা কিন্তু পাবলিশড হওয়ার একটা সম্ভাবনা সেখানে থাকে। এর বেশি কিছু মানে বলা এই মুহূর্তে মুশকিল। বিষয়টা অবশ্যই পরবর্তীতে বোঝা যাবে। ঠিক আছে।